সোয়ালের ঘুমটা চোখ থেকে অন্য কাটছে না। বন্ধু রিফাতে ফোন দিয়া কয়, তুই তাড়াতাড়ি আয়, আমি তোরা বাড়ির সামনে দাঁড়ায় রইছি, আজকে এক জায়গায় জামু তোরে লইয়া। আমিও আমার আরামের ঘুমটা বালিশের তলে চাপা দিয়া ঘর থেকে বার হইয়া গেলাম। তো সম্পূর্ণ ভিডিও আমার সাথেই থাকুন। বন্ধু রিফাদের লগে কই কই যাই, কি করি, সবই আপনাদের দেখানোর চেষ্টা করব। ওমা, আমার বন্ধু রিফাত দিয়ে বয়ে রইছে, আমার কয় তোর লাগা 20 মিনিট ধরে বয়ে রইছে। বন্ধু রিফাতে কয় তাড়াতাড়ি গাড়ি তোর, আজকে তোর কই কই লইয়া যায় তুই শুধু দেখবি। তাইলে বন্ধু তাড়াতাড়ি যা, দেরি করিস তা। এর মাঝখান দিয়ে আরেকটা কথা, আপনারা যারা আমার ফেসবুক পেজটাকে ফলো দেন নাই, অবশ্যই তারা তাড়াতাড়ি ফলো দিবেন। আর আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাই আপনাদেরকে সবসময় ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। তো আপনারা লোকের কথা কইতে কইতে নিমসারায় পড়ছি। নিমসারা আওয়ানোর পরে বন্ধু রিফাতের দিকে খেয়াল করলাম, বন্ধু এত জোরে বাইক চালাইতেছে, বন্ধুর মনে হয় হাগু পাইছে। এই বন্ধু অস্তে চলা, আমি এখনো বিয়া শাদী করি নাই। বন্ধু রিফাতে কয়, তাড়াতাড়ি চালানোর কারণ আছে বেটা, 10টার দিকে ক্যান্টনমেন্ট থাকতে হইব। একটা প্রচলিত কথা আছে না, যেখানে বাঘের বয় এখানে সন্ধ্যা হয়। সেম কাহিনীটা আমরা লগে ঘটছি। আমি আরো বন্ধু রিফাতরে কইতাছি, বন্ধু টেনশন করিস না, সময় মতো জায়গা মতো পৌঁছাইতে পাইরাম। এই যে দেখেন 1-1.5 কিলোমিটার জ্যাম, আমরা রেখে আর জ্যামে ধরে রাখতে পারবো? এদিকে 1-1.5 কিলোমিটার জ্যাম দেখা আমি কই, বন্ধু বাইক দেখা বাইচা গেলাম আজকা, আর নাইলে আজকে চান্দি ফাইটটা যাইতো আমার আর তোর। বন্ধু কয়, হ বেটা। এদিকে আমাদের গন্তব্য স্থানে চলে এলাম। বন্ধু আমার এই জায়গায় কইলো এলো বাইক সার্ভিসিং করাইতো। এটা বলে একটা ভালো জায়গা, সুন্দর জায়গা। আচ্ছা আপনারা কোন তো এনে দেখার মতো কি আছে? আমার আরামের গুমটা হারাম কইরা দিয়ে আমার এনো বাইক সার্ভিসিং করাইতো লই আইছে। তার একদিন কি আমার যতদিন লাগে, এটার বিচার আপনারা করবেন। তো এদিকে 3-4 ঘন্টা অপেক্ষা করানোর পরে অবশেষে বন্ধুর বাইকটা সার্ভিসিং আনলো। যারা বাইক সার্ভিসিং করাতে আসবেন অবশ্যই আপনারা টাইম এবং কি সময় নিয়ে আসবেন। এখানে 1 ঘন্টা 2 ঘন্টার কাজ না, এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টার কাজ। এখানে আমি আর আমার বন্ধু বসে রয়েছি 3-4 ঘন্টা। অবশেষে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করানোর পরে বন্ধুর বাইকের সার্ভিসিং করা শেষ হয়েছে। এখন হইতাছে ওয়াশ দেওয়ানোর পালা। বন্ধুর বাইকটা ওয়াশ দিতেছে। আর হ্যাঁ, আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মূল্যবান জিনিসের যত্ন নেবেন। আর যদি ভাল লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন।